ঘুরতে যাওয়ার নেশায় সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম। নতুন একটা দেশের উদ্দেশ্যে, নতুন জায়গা ঘুরে দেখতে আর তোমাদেরও ঘুরিয়ে দেখাতে। Hey everyone, আমি অঞ্জন, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। সো আজকে ডে 2 ইন ভিয়েনা। আমি নীল কৌস্তব বেরিয়ে পড়েছি আজকের ব্রাতিস্লাভা ঘুরতে যাচ্ছি। আজকে একটা নতুন দেশে আছি। এর পরের শটটাই তোমরা দেখবে একটা অন্য দেশে। আমরা স্লোভাকিয়ার ক্যাপিটাল ব্রাতিস্লাভায় যাব। ভিয়েনা থেকে ব্রাতিস্লাভা হচ্ছে গিয়ে পৃথিবীর সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স দুটো ক্যাপিটাল। সো আর একটা ক্যাপিটাল সিটিতে যাচ্ছি, অস্ট্রিয়ার ক্যাপিটাল থেকে স্লোভাকিয়ার ক্যাপিটালে যাচ্ছি। নীল এক্সাইটেড? হ্যাঁ, অবশ্যই। কাল আরেকটা দেশ কাভার হবে আমাদের। আরেকটা দেশের পতাকা লাগবে ফেসবুকে। আর ওদিকে সানরাইজটা খুব সুন্দর লাগছে, ওই বাড়িগুলোর ওপরে পড়ছে, অসাধারণ লাগছে দেখতে। আমাদের ওদিকে বাস 5 মিনিটে ছাড়বে না বাস? হ্যাঁ, হ্যাঁ, 5 মিনিট। ওকে, চলো তাহলে আমরা বাসে উঠি। ওটা আমাদের ফ্লিক্স বাস। বাসে উঠবো। ব্রাতিস্লাভায় নেমে কথা হচ্ছে, নতুন একটা দেশে নেমে কথা হচ্ছে। টাটা। সো ওই বাসটা থেকে জাস্ট নামলাম, নতুন দেশে নামলাম, ব্রাতিস্লাভাতে, স্লোভাকিয়া। এটা হচ্ছে ইস্টার্ন ইউরোপ। সো আমি এখন বসে আছি ব্রাতিস্লাভার একটা গার্ডেনে। গার্ডেন বলবো না, একটা ওয়াকিং স্ট্রিট। জাস্ট নামলাম ব্রাতিস্লাভাতে। স্লোভাকিয়ার ক্যাপিটাল ব্রাতিস্লাভা। আর ব্রাতিস্লাভা ইউরোপের ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট ক্যাপিটাল। পোস্ট কমিউনিজম এরার পর ইউরোপে যোগ দেওয়ার পর ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট ক্যাপিটাল হয়েছে ব্রাতিস্লাভা। সো খুবই একটা ইন্টারেস্টিং জায়গা এটা। ব্রাতিস্লাভা এরকম একটা ক্যাপিটাল, মানে অনলি ক্যাপিটাল ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট বর্ডার্স টু কান্ট্রিজ। দুটো দেশের বর্ডারে একমাত্র ক্যাপিটাল সিটি ব্রাতিস্লাভা। মানে এদিকে অস্ট্রিয়া, এদিকে স্লোভাকিয়া, মাঝখানে বর্ডারে ব্রাতিস্লাভা। আর ব্রাতিস্লাভা হচ্ছে স্লোভাকিয়ার ক্যাপিটাল। তো খুবই একটা ইন্টারেস্টিং জায়গা, ঘুরবো আজকে, তোমাদের সবটাই দেখাবো। এখানে পোস্ট কমিউনিজম এরার অনেক ইনফ্লুয়েন্স আছে, অনেক মডেলস আছে, পোস্ট কমিউনিজম এরার অনেক স্কাল্পচার্স আছে, সেগুলো সবই দেখবো আমরা, তোমাদেরও দেখাবো। সো স্টে টিউন টু দিস ব্লগ। খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হচ্ছে এটা। চলো ব্রাতিস্লাভা ঘুরি। সো এটা হচ্ছে স্লোভাক ন্যাশনাল থিয়েটার। এটা হচ্ছে ওল্ডেস্ট প্রফেশনাল থিয়েটার অফ স্লোভাকিয়া। সকালে সেরম কিছু খাওয়া হয়নি, তাই একটা পিৎজার দোকান দেখে ঢুকে পড়লাম ব্রাঞ্চ সারতে। শুনেছিলাম ইস্টার্ন ইউরোপের স্লোভ্যাক চিজ দেওয়া স্লোভ্যাক পিৎজা একটু অন্যরকম খেতে হয়, তাই নিলাম একটা পিৎজা। আর হ্যাঁ, এই পিৎজাটা খেতে আমার বেশ ভালোই লাগলো। হালকা ক্রাস্ট আর ইউনিক টেস্টের স্লোভ্যাক চিজ দিয়ে বানানো পিৎজাটা বেশ ভালোই খেতে, আর পেটটা আমাদের ভালোই ভরে গেল। ওটা হচ্ছে আমার পেছনে স্লোভাকিয়ার কনসার্ট হল। আর কনসার্ট হলের ওপরটা পুরো ব্রোঞ্জ দিয়ে বানানো, চকচক করছে সুন্দর আর সূর্যের আলোয়। খুব সুন্দর আর্কিটেকচার। আর এটা একটা ইউনিক জিনিস দেখলাম, মানে ব্রোঞ্জ দিয়ে ওপরটা পুরো রুফটা বানানো। ওই টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ইউএফও টাওয়ার। ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। এই আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট 1950s এ 1960s এ খুব ক্রেজে ছিল।
সেই জন্য ব্রাতিস্লাভাতে সেই ইউএফও ইন্সপায়ার্ড একটা টাওয়ার বানানো হয়েছে। ওটা একটা অবজারভেশন ডেক, ওপরে একটা রেস্টুরেন্ট আছে, ওপর থেকে সুন্দর 360 ডিগ্রি প্যানোরামিক একটা ভিউ দেখা যায় আর খাবার খেতে খেতে। তো খুবই সুন্দর একটা জায়গা। একটা হ্যাঙ্গিং ব্রিজ, এটা দানুবে রিভারের মতন আমাদের হাওড়া ব্রিজের মতনই একটা হ্যাঙ্গিং ব্রিজ। তার উপরে এই অবজারভেশন ডেকটা, ইউএফও টাওয়ারটা, এটা বানানো হয়েছিল 1967-এ। আর তখনই এটা ব্রাতিস্লাভার খুব একটা ইম্পর্টেন্ট বলবো, বা খুব একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট ছিল তখনকার সময়, এরকম একটা হ্যাঙ্গিং টাওয়ার বানানো, হ্যাঙ্গিং অবজারভেশন ডেক বানানো। তো খুবই সুন্দর একটা আর্কিটেকচার, এটা ইনসেপারেবল ফ্রম ব্রাতিস্লাভা। এই পুরো এই জিনিসটা ব্রাতিস্লাভা সব জায়গায় দেখা যায় মোটামুটি। তো বেশ ভালো লাগলো এটা দেখে। হয়তো আমরা টাওয়ারের ওপর উঠবো, হয়তো ব্রিজে যাব। যদি উঠি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন আজকের সুন্দর সানি ওয়েদার, কালকেরও ভিয়েনাতে খুব সুন্দর সান ছিল, আজকেরও ব্রাতিস্লাভায় খুব সুন্দর ওয়েদার পাচ্ছি। তো বেশ ভালো লাগছে, ঘুরছি এখানে, ফটো তুলছি, দানুবে রিভার এনজয় করছি। ইটস এ গুড এক্সপিরিয়েন্স। সো ওই ইউএফও ব্রিজের ওপরে ওঠার রাস্তা, ওটা পেডেস্ট্রিয়ান ব্রিজ, ওখান দিয়ে সিঁড়ি আছে, উঠে এই পুরোটা পেডেস্ট্রিয়ান ওয়াকিং। আর ওই হচ্ছে ইউএফও টাওয়ার। নিচে একটা রিভার ক্রুজ আছে, ওপরে রেস্টুরেন্ট টাইপের, সবাই খাওয়া দাওয়া করছে। আমরা ওই পেডেস্ট্রিয়ান ব্রিজে উঠবো, ইউএফও টাওয়ারের ওই ব্রিজটায়। উঠে পড়েছি ইউএফও টাওয়ারের ব্রিজের ওপর, ওই পেছন দিয়ে এলাম। এটা দানুবে রিভার। ওই জায়গাটায় দাঁড়িয়ে, ওখানটায় দাঁড়িয়ে ছবিগুলো দেখলে, ওখানটায় দাঁড়িয়ে ভিডিওটা দেখলে, ওখানে দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম। ওখান দিয়ে সুন্দর ভিউ আসছিল ইউএফও টাওয়ারে। আর এই উঠলাম ইউএফও টাওয়ারে এই রাস্তাটা দিয়ে। সামনে ওই দিকটায় হচ্ছে টাওয়ারটা, এখান দিয়ে দেখা যাচ্ছে না, এই ব্রিজটার ঠিক ওপরটায় হচ্ছে টাওয়ারটা। সো এটা বেশ ভালো একটা ওয়াকিং ট্যুর বলতে পারবো। যদি কেউ ব্রাতিস্লাভা আসো, এই ব্রিজটার ওপর দিয়ে অবশ্যই হেঁটো। মানে এমনি ট্রামে করে, বাসে করেও যাওয়া যায় ব্রিজের ওপর দিয়ে, কিন্তু হেঁটে যাওয়ার এক্সপিরিয়েন্সটাই আলাদা। তো এটা বেশ ভালো লাগলো। ব্রিজ পেরিয়ে ওই ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম, এইটা হচ্ছে ইউএফও টাওয়ার। ওই ওপরে ইউএফও টাওয়ার, আমরা উঠবো ওপরে। নিচে দেখে নিয়েছি, এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখান দিয়ে নামলাম আমরা ব্রিজ দিয়ে, নেমে এখানে টিকিট কাউন্টারটা, এখান থেকে টিকিট কাটতে হবে, কেটে এখানেই লিফট আছে। সো লিফটে করে ওপরে উঠবো। বলে 45 সেকেন্ডসে ওপরে পৌঁছে যার। এটা হচ্ছে এই পুরো স্ট্রাকচারটা ব্রিজটাকে ধরে রেখেছে, দেখো। আর এটা ওয়ার্ল্ডের সিঙ্গেল লংগেস্ট এরকম ব্রিজ, যেটা কিনা এই একটা পাইলের ওপর পুরো ব্রিজটা দাঁড়িয়ে আছে। তো উঠে পড়লাম ইউএফও ব্রিজের ওপর। ইউএফও টাওয়ার ব্রাতিস্লাভার একটা ইম্পর্টেন্ট আর্কিটেকচার। 95 মিটার্স ওপরে আছি আমি এখন, পুরো দানুবে রিভারের ওপরে। ওইদিকে ওল্ড টাউন, ওল্ড টাউনের কাসেল, এটা ওল্ড টাউনের কাসেল। আর এইদিকে পুরো গেলে এদিকে হচ্ছে নিউ টাউন, নিউ টাউনের বিল্ডিংস ওই দিকটায় পুরো। তো খুবই সুন্দর একটা জায়গা, একটা 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ আছে পুরো, পুরো ব্রাতিস্লাভার আমি বলবো। আর প্রচুর হাওয়া দিচ্ছে ওপরে, এটা 95 মিটার্স ওপর, তাই জন্য অবভিয়াসলি খুব হাওয়া দেবে। আর আজকে খুব রোদ, ওয়েদারটা খুবই ভালো, তাই খুব সুন্দর লাগছে। আমার পেছনে আছে, ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, এদিকে পুরো ন্যাচারাল বিউটি, এদিকে টাউন, এদিকে ন্যাচারাল বিউটি। তো সব মিলিয়ে একটা খুবই সুন্দর জায়গা এটা আমি বলবো সময় কাটানোর জন্য। এখানে ওঠার জন্য আমাদের 7.9 ইউরোস লেগেছে। সো ওয়ার্থ ইট আমি বলবো, এটা ওয়ার্থ ইট ভিজিট এখানটায়। খুব সুন্দর লাগছে, একদম রিভারের ওপর এরকম হাওয়া দিচ্ছে সুন্দর ওয়েদারে, বেশ ভালো সময় কাটাচ্ছি আমরা। ইউএফও ব্রিজে বেশ অনেকটা সময় কাটালাম, আর বেশ ভালো লাগছিল উপর থেকে পুরো শহরটা দেখতে। তারপর ব্রিজ থেকে নেমে
আমরা চলে এলাম ব্রাতিস্লাভার ওল্ড সিটি সেন্টারের দিকে। পুরোনো দিনের এই ইস্টার্ন ইউরোপিয়ান গলিগুলোতে বেশ সুন্দর একটা ভাইব আছে। এটা হচ্ছে মেন সিটি সেন্টার, দেখতে পাচ্ছ ওখানে একটা চার্চ আছে, আর সিটির মাল্টিপল স্ট্রিটস এখানে কানেক্টেড। ওদিকে একটা রাস্তা, এদিকে রাস্তা আছে, মাল্টিপল স্ট্রিটস এসে এখানে কানেক্ট করেছে, মানে মেন সিটি সেন্টার কনসেপ্ট যাকে বলে সেটাই এটা। এখানে অনেক স্ট্যাচু আছে, যেই স্ট্যাচুগুলো পোস্ট কমিউনিজম এরার। ওই দিকটা একটা স্ট্যাচু আছে, এই দিকে আরেকটা আছে স্ট্যাচু, ওইদিকে আরেকটা স্ট্যাচু আছে, সবকটাই দেখাবো। এবার আমরা যাব কুমিল দ্য সিওয়েজ ওয়ার্কার দেখতে, সেটাও একটা স্ট্যাচু, সেটাও একটা পোস্ট কমিউনিজম এরার স্ট্যাচু। সো যাবো। আর সিটি সেন্টারটা খুবই লাইভলি একটা জায়গা, প্রচুর ট্যুরিস্ট এখানটায়, প্রচুর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস শোনা যায় একটু কান পাতলে। সো এটা হচ্ছে কুমিল দ্য সিওয়ার ওয়ার্কার। লেজেন্ড সেজ যে কুমিলের মাথায় হাত দিয়ে কিছু উইশ করলে সেই উইশটা নাকি সত্যি হয়ে যায়। ব্রাতিস্লাভার ওল্ড স্ট্রিটস ঘুরতে ঘুরতে আমরা দেখলাম কুমিল দ্য সিওয়ার ওয়ার্কার। কুমিল হচ্ছে একজন পোস্ট কমিউনিজম এরার একটা সিওয়েজ ওয়ার্কার, মানে সে ড্রেন পরিষ্কার করে, আর ড্রেন পরিষ্কার করতে করতে সে সিওয়েজ থেকে উঠে একটু রেস্ট নিচ্ছিল, সেটারই একটা স্ট্যাচু। সো বেশ ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। আর এটা হচ্ছে ব্রাতিস্লাভার একটা খুব ফেমাস মনিউমেন্ট বলবো, মানে ফেমাস একটা স্কাল্পচার। সো বেশ ভালো লাগলো সেটা দেখে। এরপর আমরা ব্রাতিস্লাভার আরও কিছু ইম্পর্ট্যান্ট অ্যাট্রাকশন ঘুরে দেখলাম। আর কি কি ঘুরলাম সেটা জানতে হলে দেখতে হবে এর পরের ভিডিওটা। এরপর দিন আমরা ভিয়েনাতে পৃথিবীর সব থেকে পুরনো জায়ান্ট ফেরিস হুইল চড়েছিলাম। এইসব দেখতে পারবে এর পরের ভিডিওতে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে।